হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছের কুটি রান্না করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কিউব করা পেঁয়াজ আর কাঁচামরিচ, শুকনো মরিচ আর নিয়েছি টমেটো। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি আলতো করে উল্টিয়ে দেব। ভাজার সময় মাছগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, অনেক সাবধানে উল্টাতে হবে। মাছগুলো উল্টাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নেব। এবার আমি একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এক্সট্রা কোনো আমি তেল অ্যাড করব না, মাছ থেকে যে তেলটা বের হয়েছে ওটা দিয়েই মাছগুলো রান্না করে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ আর সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নেব। এরপর এক এক করে উপকরণগুলো অ্যাড করে নেব। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব। মাছগুলো নাড়তে হলে খুব সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। আমি কিউব করে পেঁয়াজ নিয়েছি যাতে খাওয়ার সময় একটু কসকস করে। দিয়ে দিলাম সামান্য একটু পানি, এই পানিতেই আমি রান্নাটা করে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, ওই তেল দিয়েই রান্নাটা কমপ্লিট করতে পারেন। আমি তাও একটু দিলাম সুবিধার্থে। দেখতেই পাচ্ছেন মাছ থেকে কতগুলো তেল ছেড়ে দিয়েছি। এই তেল দিয়েই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।